তোমরা যদি শিলিগুড়ির এই পুজো না দেখো তাহলে কিন্তু তোমরা শিলিগুড়ির ঐতিহ্য হারাচ্ছ বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির টাউন স্টেশনে 107 বছর পুরনো পুজোতে। এখন আমরা কথা বলে নেব এখানকার পুজো কমিটির সাথে। দাদা, এখানে এত বছরের পুজো, আজকে ষষ্ঠী, শিলিগুড়ি সব জায়গায় ভিড়, এখানের পুজো মণ্ডপে ফাঁকা কেন? প্রথমে জানাই নমস্কার। শিলিগুড়ি টাউন স্টেশন দুর্গাপুজো কমিটির থেকে শারদীয়া দ্বিতীয় শুভেচ্ছা জানাই সমগ্র শিলিগুড়িবাসীকে। এবার আপনি যে প্রশ্নটা করলেন এখানে ফাঁকা কেন, এটাই আমার দুঃখ। যার হাত ধরে শিলিগুড়ি টাউন স্টেশন দুর্গাপুজো কমিটির সূচনা এবং শারদীয়া উৎসব, যে শিলিগুড়িতে এত বড় বড় বিগ বাজেটের পুজো হচ্ছে, আজকে দেখেন এই পুজোর কি অবহেলিত। কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কোনো বিজ্ঞাপনদাতা যদি এসে এখানে দাঁড়াতো, আজকে এই পুজোটার এই অবস্থা হতো না। আমার এখানেই দুঃখ। এই পুজোর সম্পর্কে কিছু ইতিহাস এখনো শিলিগুড়ির অনেক ইউথ দেখে আমার চ্যানেল, তাদের কাছে অজানা। তোমার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, কারণ ইনফরমেশন আছে বলেই আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যদি একটু শেয়ার করো তাহলে খুব ভালো হয়। অবশ্যই, তুমি যথার্থ প্রশ্ন করেছো। এই পুজোর শিলিগুড়ি টাউন স্টেশন দুর্গাপুজো কমিটির একটা বিরাট বড় ঐতিহ্য জড়িয়ে আছে সারা শিলিগুড়ির বুকে। কি ঐতিহ্য? এই ঠাকুরটা এক সময় টয় ট্রেনে বিসর্জন হতো। বিসর্জনটা খুবই ইউনিক, সেটা যদি একটু শেয়ার করো। আচ্ছা, তা আমরা তখন ছোট ছিলাম বা পৃথিবীতে আসেনি বা জন্ম হয়নি, কিন্তু একটা জিনিস শুনেছি, জেঠু কাকুরা এরা বলেছেন, বা আমাদের যে বয়েজ স্কুলের মাস্টারমশাই গৌরীশঙ্কর বাবু উনি বলেছেন, গৌরীশঙ্কর ভট্টাচার্য, যে এই ঠাকুরটা টয় ট্রেনে এখান থেকে উঠানো হতো। উঠিয়ে নিয়ে গিয়ে তখন হিলকার্ট রোড দিয়ে, তখন একটা ন্যারো গেজের লাইন ছিল, সেই লাইন দিয়ে মহানন্দা বীচ কাঠের ছিল, তখন সেখানে গিয়ে রেলের যে পোর্টাররা আছে তারা ঠাকুরটাকে নামিয়ে সেখানে বিসর্জন দিত। তখন কি ব্রিটিশ শাসন ছিল? একদম 1917 সালে এই পুজো শুরু, তখন কমপ্লিট ব্রিটিশ চলছে এখানে। 47 সালে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। তো ন্যাচারালি কিছু বাঙালি রেল কর্মচারী ইংরেজ সাহেবদের বোঝাতে সক্ষম হয়েছিল যে আমাদের বড় ফেস্টিভ্যাল হচ্ছে শারদীয়া উৎসব। তখন ইংরেজ সাহেবরা একটা ফান্ড ইস্যু করে। এই পুজোটা ওয়ান্স আপন এ টাইম রেল পরিচালনা করতো, কমপ্লিট রেল পরিচালনা করতো। আচ্ছা দাদা, আরেকটা আমি প্রশ্ন করছি, এই পুজোটা কি 107 বছরই টানা হয়ে আসছে? না, এর মধ্যে আমি যেটুকুন জেনেছি কাকু জেঠুদের মুখে, মানে ধরেন 1962 সালে চীন আর ভারতের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তখন পুজোটা 1 বছর বন্ধ ছিল। বাস, বাদ বাকি 106 বছরই এখানে পূজা হয়েছে। একদম একদম, মানে 108 বছর, এখানে 107 বছর পুজো হয়েছে। সেই একটা বছর মানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে এই পুজোটা বন্ধ ছিল। আমিও যখন এখানে এসেছি এই ফাঁকা মণ্ডপটা দেখে মানে আমারও খুব খারাপ লাগছে যে এটা একটা ঐতিহ্যশালী পূজা, যে এটা মানে প্রায় বন্ধের দিকে হয়ে যাচ্ছে। আপনাদের মুখেও আমি শুনলাম যে আপনারা খুব কষ্ট করে এটাকে চালাচ্ছেন। অবশ্যই আপনার যদি কিছু রিকোয়েস্ট থাকে আমার সমগ্র শিলিগুড়িবাসীর কাছে করজোড়ে নিবেদন করছি, শারদীয়া উৎসব উপলক্ষে আপনারা এগিয়ে আসুন। এই পুজোটা যেন বন্ধ না হয়ে যায়, নালে নতুন জেনারেশন যারা দুর্গাপূজা সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবে তারা অন্ধকার জগতে থেকে যাবে, তারা জানতেই পারবে না যে শিলিগুড়ির আদি পুজো। অনেক জায়গায় কিন্তু বড় বড় পূজা হচ্ছে, বড় বড় স্পন্সর করছে, একটা ছোট স্পন্সরও যদি হয় আপনাদের তো অনেকটা সাহায্য হয়। বিশাল সাহায্য হয়, ছোট মানে বিশাল সাহায্য হয়। দেখো আমরা কিন্তু অনেক বড় বড় পুজো মণ্ডপেই কিন্তু ঘুরি, বাট তোমরা এই মণ্ডপটায় আসো, একবার হলেও তোমরা ভিজিট করো, কারণ এটা আমাদের শিলিগুড়ির অনেক ঐতিহ্যময় পুজো। ঠিক আছে, এটা বিসর্জনটাও তোমরা শুনলে কতটা ইন্টারেস্টিং ছিল। বাট আমিও শিলিগুড়িবাসীর কাছে একটা রিকোয়েস্ট করছি, এটা কিন্তু অনেক পুরনো পুজো, এখানে তোমরা একবার এটা এসে দেখো। এই ভিডিওটা যারা তোমরা দেখছো তারা একবার হলেও শেয়ার করে দাও, যাতে শিলিগুড়ির সবাই যাতে জানতে পারে। অনেক ইউথ জেনারেশনও আমাদের এই চ্যানেল দেখে, তারা তাদের পর্যন্তও যাতে এই নিউজটা পৌঁছায় যে এটা শিলিগুড়ির অনেক ঐতিহ্যবাহী পুজো, এটা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না।